অনেকেই হয়তো তোমরা বুঝতে পারছো আমি কোন দিনের ভিডিও পোস্ট করছি। হ্যাঁ জানি আমি অনেকটাই দেরিতে পোস্ট করছি, বাট শেষ অবধি দেখো, মজা হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ। আজ রাখি, আর আজকে সকাল থেকে আমার সারাদিনের কাটানো ব্লগটা তোমাদের সাথেই শেয়ার করব। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে গোপুসোনাকে স্নান করিয়ে ওকে আগে রাখি পরিয়ে তারপরেই আমি দাদাদেরকে রাখি পরাতে যাই। সো কাল রাতে আমি মার্কেটে যাই আর ওর জন্য আমি দুটো জামা কিনে আনি। তার মধ্যে এটা আমি ওকে পরিয়েছি। আমি গরমকালে ওকে কটনের জামাই পরানোর চেষ্টা করি, কারণ ওরও তো গরম লাগে না। তো কেমন লাগছে জামাটা তোমরা জানিও। আরও একটা জামা আছে যেটা আমি জন্মাষ্টমীর জন্য তুলে রেখেছি। যাই হোক, ওকে প্রথমে আমার দিদি আর আমি রাখি পরিয়ে নিলাম। তারপর আমিও নিজে রেডি হয়ে গেছি মাসি বাড়িতে যাওয়ার জন্য, দাদাদেরকে রাখি পরাবো বলে। আমার এই গেট রেডি উইথ মি রাখির ভিডিওটা তোমরা আপনার প্রোফাইলে পেয়ে যাবে। দিদি আর আমি দুজনেই রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর দিদি কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না, বড্ড ইরিটেট ফিল করে। আমি যতই ওকে ক্যামেরায় দেখাতে চাইছিলাম, আমি মুখ ঘুরিয়ে নিচ্ছিল বারবার। যাই হোক, আমরা গিফট কিনে দাদাদের জন্য মিষ্টি কিনে মাসিবাড়ির দিকে যাচ্ছি। অলমোস্ট চলেই গেছি আমরা মাসিবাড়ির দিকে। তাড়াহুড়ো করে ঢুকেছি, কারণ অলরেডি লেট হয়ে গেছিলো আমাদের অনেকটা। ওখানে গিয়ে দেখি মাসি আমাদের জন্য রান্নার অনেক ব্যবস্থা করেছে, আর মাসি দিদি সবাই মিলে রান্না একসাথেই করছিল। আর আমরা ওখানে তখনই পৌঁছেছিলাম। তারপরে আমার দিদি মাসি ওরা সবাই মিলে তোড়জোড় করছিল রাখি পরানোর জন্য। দিয়ে আমরা প্রত্যেকেই রাখি পরানো শুরু করে দিয়েছি। আর এতটাই দেরি হয়ে গেছিলো, তাই সবাই এক লাইনে বসেছিলাম যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় রাখির পর্ব, কারণ টাইম পেরিয়ে যাচ্ছিল আর আমাদের রাখি পরানোর জন্য লেট হয়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে আমার মামা, দেখো কেমন গুন্ডাদের মতন স্টাইল মেরে ঢুকছে। আসলে মামাও রাখি পরতে এসছে মাসির কাছে। শেষমেশ সবার ভিডিও করে দেওয়ার পর আমার রাখি পরানোর পালা এসছে, কারণ সবাইকে ভিডিও করে দিই তারপরেই আমি রাখি পরাতে বসেছি। আর আমার ভিডিওটা দেখো এরকম বাজেভাবে নিয়েছে আমার দিদি। যাই হোক, তারপরে আমি একদম সবার বড় থেকে শুরু করি রাখি পরানো, দিয়ে আমি আবারও ভিডিও করি দিদিদের রাখি পরানোর। তারপরে আমি আরেক দাদার কাছে রাখি পরাতে চাই। আচ্ছা, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের কজন দাদা কজন ভাই আছে, আর তোমাদের রাখির দিনটা কেমন কেটেছে আমাকে অবশ্যই জানিও। আর তোমরা কারা কি গিফট পেলে সেটাও কমেন্টে জানিও। ওই যে দেখতে পাচ্ছ কর্নারে একজন চশমা পরা, ও হলো কি আমার ছোট ভাই। আমি হলাম ফ্যামিলির সব থেকে ছোট মেয়ে, কিন্তু আমার থেকে নিচে একজনই আছে। এই যে আমি এখন ওকেই রাখি পরা। ওই যে আগে যেই ব্লগে মামাকে দেখালাম, ও হলো গিয়ে আমার মামার ছোট ছেলে। শেষে আমি ওকে রাখি পরিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমি সবাইকেই নমস্কার করছিলাম, কারণ সবাই আমার থেকে বড় হয় দাদারা, কিন্তু আমি ওর থেকে বড়। তো ও আমাকে নমস্কার যখন করছিল, আর আমি এতটাই মজা পেয়েছিলাম, কারণ শেষমেশ আমিও কারোর থেকে বড়। তো আর সেটা একজনই। আবার সবাই বলেছেন না, বসে নমস্কার করতে নেই, দাঁড়িয়ে নমস্কার কর। যাই হোক, আমাদের বোনের রাখিদের পর্ব শেষ হওয়ার পর মাসি দিদির ছেলেকে আর মামাকে রাখি পরিয়ে নিল। তারপর আমাদের গিফটের বিতরণ শুরু হলো। আমার দাদারা আমাকে জিন্সের প্যান্টটা টপ দিয়েছে, আমার দিদিকেও সেম জিন্সের প্যান্টটা টপ দিয়েছে। আমার মাসির মেয়েকে দিয়েছে কুর্তি। আর ওই যে দেখতে পাচ্ছ পেছনে ব্রাউন কালারের কুর্তি, ওটা হলো গিয়ে আমার মাসির মেয়ে শৈলীদি। আর এদিকে পিঙ্ক কালারের কুর্তি পরা আমার বড় মাসির মেজো মেয়ে গীতাদি। এবার আমার দিদি আমার দাদাদেরকে গিফট দিচ্ছে, আর দেখো তোমরা ওরা কি শুরু করেছে। বাবা, হ্যাঁ মানে এটা পেয়েছি, ঠিক আছে ভাই, এটাই তো ছিল ভাই। এ ভাই দা অ্যাকসেন্ট তো সারা টাকাই থাকে না, আমার মানিয়ে আমার মানিয়ে পুরো কালি আছে কিন্তু এবারে ওর মানিয়ে গেছে। থ্যাংক ইউ এটা মিটা দেখতে, থ্যাংক ইউ। কোনটা আমি গাধা, এটা গুবলু, এটা তনু, একটা ইয়ার আর কিছু দেয়নি কেউ। ওমা আফটার রাখি দিদিরা আর বাকি যা রান্না ছিল ওটা কমপ্লিট করার পর আমরা সবাই গিয়ে খেতে বসি। মাসিদের সেদিন ভেজ ছিল বলে ওরা আগেই খাওয়া হয়ে গেছিল, আর আমরা ভাই বোনেরা বসেছিলাম একসাথে লাঞ্চ করতে। সত্যি বলতে এখন সবাই এতটা ব্যস্ত থাকে, কোনো অকেশন পারপাস ছাড়া আমাদের দেখাই হয় না। সো এতদিন পর সবাই একসাথে বসে খাচ্ছিলাম। আর আজকে মেনু ছিল ফ্রাইড রাইস আর চিকেন, আর চিকেনটা রান্না করেছিল রূপেলদা। হাই, এখানে ব্লগ হচ্ছে, এটা ব্লগ করছিস? আমি ফটো পোস্ট দিচ্ছি। আসলে আফটার লাঞ্চ আমার দাদা বেরিয়ে যাচ্ছিল বাইরে, তো আমি বললাম আয় আমরা সবাই একটা ভিডিও করি। আমাদের কাছে আমার সামনে আমি মুখ কাজে চলে ও আসবো।
আরেকজনের মুখটা নিয়ে নি। ফেক হাসি দেওয়ার কি খুব দরকার ছিল? আমার মাকে দেয়, আমাকে ন্যাড়া করে ফেলছে। সত্যি কথা বলতে এত মজা করতে করতে কখন যে 7টা-8টা বেজে গেছে। এর মাঝখানে আমরা চা খেয়েছিলাম, মোমো খেয়েছিলাম, তো সেটা ক্লিপ অ্যাড করা হয়নি আনন্দের চোটে। সো আমাদের বাড়ি যাওয়ার সময় এসেছিল, দেখতে দেখতে পুরো দিনটাই কেটে গেল। আর মাসি যাওয়ার আগে বললো আয় তোরা সবাই প্রেশার মেপে নে। আর সত্যি কথা বলতে আমার প্রেশার অনেকটাই লো ছিল। তো আমি শেষমেশ সবাইকে বললাম তোমরা সবাই বাই করো। আর তোমাদের রাখির ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমাকে এভাবেই আরও ভালোবাসা দিও। আজকের মতন এইটুকুই, টাটা, বাই।